আজকে বাংলাদেশে সংসদ আছে, বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ আছে। আমি ফেসবুকে দেখেছি মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তাহলে ভালো লেগেছে। বহু এমপি ইনকে টেবিল চাপড় আছে। হুজুর কত কোন গান মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তাহলে ভালো লেগেছে। কত কোন রে মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে জেলে তুলছে পাগল। ওই সংসদে যে কয়দিন আসছিল ওগুলো শেষ। সাধারণ যে জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয়া এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে চাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? তারপরে আমি বলেছি কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে? জামায়াত আজকে সবার দিনে জামাই আছে, কাহাল অনেক জামাই আসেনি। ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে, আজই বিকেলে যদি মেলার থেকে মিষ্টি কিছু না লিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয়ে তাই খালি হাতের দিক তাকাবি, জামুক মুখ দেখবে না, খালি কবি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি, মনে মনে কবি খেটো খাচ্ছ। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে যে তুই খেটো খাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 শাবল মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয়, কি এতই টাকা খরচ হবে? কথা কোন টাকা? কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি। আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন টাকা? খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচ, দরকার হলে যাই সবাদ আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। কথা কোন টাকা? কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে, আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে চলি, ঠিকই করবো। বাবা তোরা এগুলা পাক করে আমাকে খিলে। কথা কোন টাকা? কথা কোন টাকা? কি আপনি হাফ কেজি চাউল দেন, আপনার এটি দরদ বেশি হবে। কি এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না? এতে কে পারবেন? হাফ কেজি চাউল কোক না, মিথ্যা না রে পাগল। হ্যাঁ মরু দুই রে বা পকেটে করে আনা দেবে। কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহর নবী বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে দুনিয়ার যেখানে কালিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রাসূলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াদুল জান্নাহ। আর এই রিয়াদুল জান্নাহর ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আমার নবী বলেছেন, পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বাজাহারা মসজিদে যাবে, বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, 36 মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি
সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, পোম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রাসূলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব, যে দেহের ভিতরে কোরআন নাই এটা উজার গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। রাসূল বলেছেন আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ আছে। আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইনকে টেবিল চাপড় আছে। হ্যাঁ হুজুর কত কোন গা মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তাহলে ভালো লাগছে কতক্ষণ রে। মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে জেলের তুলছে পাগল। ওই সংসদে যে কয়দিন আছিল ওগুলো শেষ। সাধারণ যে জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয় এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে যাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দেওয়া যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফাড়া ফেলে দেয় বাধা নাই, টেবল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, ওযু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোর দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারতো, আল্লাহর ইজ্জতের কসম আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারতো না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে এই বক্তৃতা, রসুলের বক্তৃতা করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে আদ করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস, আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে তখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচব ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ দরিগণ, আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া?
জোরে কোন আল্লাহর ছায়া। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে খালি পড়ে পড়ে মুখটা দিক বুঝে দিল হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা আমাদের হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুঙ্গুর রে, জুব্বা দিয়ে দাড়ি দিয়ে টুপি দিয়ে মধ্যে কি জিব্রাইলের খালু যাচ্ছে। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ। কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইল বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিষেধটা উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায় অবিচার, জানা ব্যভিচার, চুরি চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা ওই বসে থেকে খালি তসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো। এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল সালাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ, ক্রিকেট তুই ঘুরে আলু, তুই কিছু ঘুরে আলু, তুই কচি পল্টে দিবে। করছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কেন করে পল্টে দিই। তখন আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে ঝানা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা বলে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে এর করে দে। হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা তখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দিব, আমি পানি কম কোন পেট্রোল, কথা কর। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি সেটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়ে অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা, কথা কর। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্ডা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা, মরদি আছে রে বা মনে আছে রে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে। এই কথা কর। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওর ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে, কথা ঠিক কিনা, কথা কর। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি, এই বাংলাদেশকে এই মুক্ত করা, কথা কর না। আল্লাহ সাহায্য করছে, যেরকম আব্রাহা আবাবিল পাখি দিয়ে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি, কথা কর না। এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদের আলো, মারহাবা। ইনকে মরদ হওয়া লাগবে।
কথা কন না গা? মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তাকবীর না দিবি ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমামরা জীবনে জুম্মার তাকবীর দেয় না। উনাকে বসে পাগলের লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তোষ ফিলে একদম নিচ মুখ থেকে তোর তসবি ঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ, কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি চোখ মুজে ওটি মনে মনে তসবি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই যা করছো ওর থেকে বেশি জানি। তুই যদি বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা কথা কর। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠেলে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রসুল বলছেন তুমি যদি কোরআন শোনো সিহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই? আজকের এই প্যান্ডেলের আলোগুলো হয়তো সেই রকম, এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রড বাল্ব দিয়েছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে সার্চ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় কম 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কথা কোন না? এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর ফোপার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিঘি, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে 20টা সোয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সোয়াব। সারা পৃথিবী এই জয়সারা গ্রাম আজ বুঝে পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন চেনেনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি আছে জানিস না? ও লোটের দোগনে ও লোট কোন দিক? আমি খালি এমনি করছি কোন। এটি একবার ও লোটের দাওয়াত দিছিল, পরে অনুমতি দেয়নি সরকার। সেদিন আমার কথা ওই হুজুর হবে না, এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখছেন নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু ফোপারে একবার সবাই শোনো, ওই যে মাছ পোনা বেছে না, পোনা রুটি লিয়ে ওরা আবার করছে হুজুরা সভা করবো না, কে করছে অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতে থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ পড়বে গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনে মিলাদ কর্ম, বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরফুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমরা রোজদার ভাত খেলাম মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন। থানা ওসির কাছে ফোন দেন, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর